হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের রান্না এই যে শুরু করেছি। ভাত হয়ে গেছে। আমাদের রাইস কুকার ছোট তো, আর একবার ভাত রান্না করলে আমরা রান্না একবারই করি। এই যে আমি ডিম দিয়ে কচু দিয়ে রান্না খেয়েছি একদিন, খেয়ে মজা পেয়ে গেছি। আজকে আবার ডিম দিয়ে কচু দিয়ে রান্না। চুলা একটা আস্তে দিয়ে নিই। কচু আমি এতক্ষণ বিনাতে ছিলাম, আর আমার মেয়ে ডিম বিনাইল। আর ডিম যদি আমি লবণ দিয়ে না, ঘায়ে ঘায়ের মতো হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। সব দিনে তো আর মনে থাকে না। এটা দেখে সব দিন তো আর একরকম না যে মনে থাকবে। এটা খোলা দেবো। মানুষের তো মন তো আর এক জায়গায় থাকে না, মন তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সেজন্য বলছি যে আমার সব দিন মনে থাকে না, তাই যদি বাই চান্স মনে না থাকে সেই দিনই ডিমটা নষ্ট হয়ে যায়, সেই দিনই ডিম নষ্ট হয়ে যায়। আর যদি মনে থাকে ডিমে যে এরকম সুন্দর হয়। ডিমটা বসিয়ে দিয়েছি। এভাবে একটু কষাবো, কষাইয়ে হয়ে যাবে। একটু ঝোল করি না ডিমে। আমি কচু দিয়ে রান্না করলেও ঝোল করে না, শুধু এটাই রান্না, মানে খাওয়া হবে না সারাদিন। রাত্রেও খাই এটা দিয়ে। বারবার রান্না করতে ভালো লাগে না আমার। পুরুষ মানুষ থাকলে বারবার রান্না করতে ভালো লাগে। পুরুষ মানুষ না থাকলে রান্না বান্না করে খেতে অতটা ইয়ে না। তো কোনো রকম একবার রান্না করে 3-4 বার খেয়ে নিই। তো এই কাঁঠালটা রান্না করব, খালি ওটা দিয়ে খাওয়া হবে না সারাদিন। 2-3টা কচু এই দিয়ে খাওয়া হয়। আমি কাঁঠালটা বসাবো, রাইস কুকারে বসাই দেবো একবারে, তেলের উপর দিয়ে বসাই দেবো। এই যে ছুড়ে গেল পানি। একটু যদি বেশি করে ওর ওপরে ফেলা যায় তাহলে একবারে ছুড়ে যায়, যতই ডিপ হয়ে থাকে। এই যে আমি এসব রান্না, মানে এসব বলতে কাঁঠাল রান্না করছি। কাঁঠাল রান্নাটা না করলে খালি এই ডিম রান্না দিয়ে সারাদিন হবে না। ডিম রান্নার সঙ্গে একটু কাঁঠাল দিয়ে তরকারি আমি আবার অল্প খেতে পারে না, আমার ভালো লাগে না। সবজি হোক তার একটু বেশি হলে ভালো লাগে খেতে। কাঁঠালটা বসাই দিয়েছি, শুধু একটু বাটা ঘষাটা দিয়ে দিলে হয়ে যাবে। আর সিদ্ধ কাঁঠাল, বয়স হালকা ছিল কাঁঠালের, তাও খুব মজা কাঁঠালটা। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু কালারটা আমি বোঝাতে পারছি না, কালারটা ভালো আসলো না। আমার ফোন ভালো না তো, সেটা তো আপনারা সবাই জানেন, ফেসবুকের বন্ধুরাও জানে, ইউটিউবেরগুলোও জানে যে আমার ফোন ভালো না, একদম কমা ফোন। আমার ফোন পুরাতন, ভালো না।
আমার যে ফোনটা ভালো সেই ফোনটায় শুধু শর্ট ভিডিও ছেড়ে আমি, মানে আমার নিজেরও শর্ট ভিডিও ছাড়ি, রান্নারও শর্ট ভিডিওটা ওখানে করা হয়, ওটা ছাড়া হয়, ওই জন্যে কালারটা ভালো আসে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, তাই একটু বেশি বেশি করে একটু ঢেকে রাখছি। কাঁঠালটা রান্না করে না রাখলে বারবার তরকারির জন্য আবার কষ্ট পাওয়া লাগবে না। কালকে শুধু ভাজি দিয়ে ভাত খেয়েছি, করলা ভাজি, তারপরে বেগুন ভাজি, এসব দিয়ে সব ভাজি দিয়ে খাওয়া হয়েছিল কালকে। এই জন্য ভাবছি যে আজকে একটু তরকারি একটু বেশি করে রান্না করে, একটু বেশি করে রান্না করলে তরকারি একটু বেশি খেতে হয়, কিন্তু তরকারির প্রচণ্ড দাম, এই জন্য খেতে পারি না আমরা, বেশি কেউই খেতে পারে না। কাঁঠাল রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কিন্তু কাঁঠাল রান্নার কালারই আসেনি, কিন্তু ফোনের কালার নেই। ডিমের চুলা তো বন্ধ করে দিয়েছি, রান্না হয়ে গেছে। শুধু এসবটা কাঁঠালটা রান্না হলে হয়ে যাবে। কি গরম, মনে হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে একটু পরিষ্কার করব, বাতাসের সামনে বসে আছি, তাও গা ঘেমে একদম শেষ। এই যে আমার রান্না হয়ে গেছে, কাঁঠাল রান্না হয়ে গেছে, উঠাই ফেলবো। আরে বাবা কি গরম, আজ 3-4 দিন ধরে অস্থির হয়ে যাচ্ছে। একদম ফ্যানের নিচে দাঁড়ায় থাকলেও ঘেমে শেষ, এত পরিমাণ গরম পড়ছে। কালকে হালকা একটু রাত্রে ঝড় বৃষ্টি হইল, মানে বৃষ্টি হয়নি, ঝড় উঠছিল। সকালে উঠে মনে হচ্ছে আরও গরম বেশি লাগছে। আজকে বেশি গরম গো। আজকে যতই এই সাইডে ওই সাইডে কাজ করি, 2 রুমের ফ্যান চলছে, রান্নাঘরের সামনে ফ্যান চলছে, মানে ফ্যান বন্ধ করতে পারছি না, এত অশান্তি লাগছে। আল্লাহ কি কষ্ট যে মানুষের দিচ্ছে। আমার রাজা বাচ্চাকে আমি ভাত দিই না, তো আজকে আবার একটু দিলাম, যে হালকা একটু ভাত খা, একটু শিখুক। বলে ভাত খাওয়াতে হয় না ওদের, তো ভাতটা আমার রাজা আবার পছন্দ করে একটু একটু করে। তরকারি খাবো একটা না, হালকা করে তরকারি দিয়ে মাখাই দিয়ে। রাজা তোমার কি মন চায় বাবা, তোমার কি ভাত খেতে মন চায়? তোমার মাম্মি ভাত খায়, আর দেখে মন চায়, তাকায় থাকে। আমি ভাত যতবার মুখে দেবো তাকাই থাকবে মুখের দিকে। আমার কী ব্যাপার, ভাত আমি খাইলে খালি মুখের দিকে আসলে আমার তাকাই থাকে কেন রে? এই জন্য আমার ভাত দেওয়া ধরেছে। আব্বু 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 আব্বু, কি এটা কি আছে? আলিশি মা ইয়ে করতে যাই শুয়ে পড়েছে। পয়সা চালি তো, তুই তো পয়সা চালি তো কী করিছে, হাত পা সব চাইটি পাগল একটা। আমিও আমার ছেলের কাছে শুয়ে পড়লাম, রান্না করে গরমের ভিতরে না ক্লান্ত হয়ে গেছে, শৃঙ্খলা গরম পড়ছে।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাচ্চা বাচ্চা খেলে ফোনার ভিতরে থাকে আমার আব্বা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ করে দাও তো বাবা। ও বাবা।